নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আপনারা যদি সেদ্ধ ও রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কম পরিশ্রমে কোনো হেলদি চিপস বানাতে চান, তাহলে এই কলার চিপস ট্রাই করুন। খেতে যেমন টেস্টি হয়, তেমনি মাত্র 5 মিনিটে অনেক চিপস তৈরি করা যায়। আজকে আমি 2 রকম পদ্ধতিতে কলার চিপস আপনাদেরকে বানিয়ে দেখাবো। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমেই আমি কলার চিপস বানানোর জন্য কয়েকটি কলা নিয়েছি। সেখান থেকে একটি কলাকে কেটে নিয়েছি। কলাটাকে এবার ছাড়িয়ে নিচ্ছি। আপনারা বটি বা ছুরির সাহায্যে এটাকে ছাড়িয়ে নিতে পারেন। কলাটা আমার ছাড়ানো হয়ে গেছে। এবার আমি একটা বাটিতে জল নিয়েছি আর তাতে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ। এবার এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি কলাটা কাটার পর জলে ডুবিয়ে রেখেছিলাম যাতে কালো না হয়ে যায়। এবার আমি একটা শুকনো কাপড় দিয়ে জলটাকে মুছে নিচ্ছি। বন্ধুরা, এবার আমি গ্রেটার নিয়েছি। এই গ্রেটারের সাহায্যেই কলার চিপসটা তৈরি করে নেব। বন্ধুরা, কলার চিপস বানাতে খুবই কম সময় লাগে, খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। কয়েক মিনিটেই অনেক চিপস তৈরি করা যায়। দেখুন, সবটা কাটা হয়ে গেছে। কলাটা কত পাতলা হয়েছে। বন্ধুরা, আগে থেকে আমি তেলটা কড়াতে চাপিয়ে রেখেছিলাম। তেলটা গরম হয়ে যেতেই কলাগুলি আমি এখানে ছেড়ে দিচ্ছি। কিছুটা আমি ছেড়ে দিয়েছি। এই সময় আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এটাকে আমি একটু হালকা নেড়ে নিয়েছি। এখন হলুদ আর নুন মেশানো জলটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি। এর ফলে কলার একটা সুন্দর কালার চলে আসবে এবং নুনটা কলার মধ্যে ঢুকে যাবে। দেখুন বন্ধুরা, এগুলি ভাজা হয়ে গেছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি। এগুলি ভাজতে খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। আর শুনে বুঝতে পারছেন চিপসগুলি কতটা মুচমুচে হয়েছে। আমি আরেকটা ব্যাচ ছেড়ে দিয়েছি। বন্ধুরা, এখানে আমি কিন্তু হলুদ আর নুন মেশানো জলটা দিচ্ছি না। কলার চিপসটা সুন্দর কালার ও নোনতা লাগার জন্য দিয়েছিলাম, কিন্তু আপনারা পরে এটাই নুন মাখিয়ে খেলেও খুব সুন্দর খেতে লাগবে। কলার চিপসটা ভাজা হয়ে গেছে। এবার আপনাকে সরাসরি তেলে ছেড়ে কলার চিপস বানিয়ে দেখাবো। এবার কলা নিয়েছি আর এইভাবে ঘষলেই সুন্দরভাবে কলার চিপস বানানো হয়ে যাবে। দেখুন, এইভাবে আমি ঘষে নিচ্ছি। বন্ধুরা, গ্রেটারের সাহায্যে তেলের মধ্যে সরাসরি দিলে আরও তাড়াতাড়ি চিপসগুলো তৈরি হয়ে যায়। চিপসগুলি ভাজা হয়ে গেছে, এগুলোকে উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি কলার বড় বড় চিপস বানাতে চান, তাহলে কলাকে 3 ভাগে কেটে নেবেন। তারপর যেই দিকটা লম্বা সেই দিক দিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করবেন, তাহলেই লম্বা লম্বা চিপস তৈরি হবে। এবার এগুলিকে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে বড় চিপস তৈরি করলে বাচ্চাদের খেতে খুব সুবিধা হয়। বাচ্চাদের হাতে দিলে একটা একটা ধরে ধরে খাবে। দেখুন বন্ধুরা, এগুলিকেও খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এগুলোকে এবার উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা ব্যাচও ছেড়ে দিয়েছিলাম, সেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকেও আমি উঠিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কোনো ঝামেলা ছাড়াই কত সহজভাবেই চিপস তৈরি হয়ে গেল। যে কোনো চিপসের তুলনায় এই কলার চিপস খুবই হেলদি হয়। এতে কিছু মশলা দিলে এর টেস্ট আরও বেড়ে যায়। এই জন্য দিয়ে দিচ্ছি বিট নুন, একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি চাট মশলা, দিয়ে দিচ্ছি আমচুর পাউডার। এগুলোকে মিশিয়ে নিচ্ছি। মশলাগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। কলার চিপস এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে মশলার সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা যদি সংরক্ষণ করতে চান, তাহলে এগুলোকে কোনো জারের মধ্যে উঠিয়ে রেখে দেবেন। যখন আপনারা খাবেন তখন এই মশলাটা মাখিয়ে নেবেন, কারণ এই বিট নুন দেওয়ার ফলে কলার চিপসটা মিহিয়ে যেতে পারে। বন্ধুরা, আজকের কলার চিপসের রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন।